সূরা বাকারায় তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আমি আয়াতের তর্জমা করব না, আবারও বলি। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। যুবকরা কথা বলো, সমস্ত আমল যদি বাতিল হয়, নেকি পাল্লায় একটাও নেকি নাই, তো তার হিসাব হবে? তার মানে সেও বিনা হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে মুরতাদ আমাদের সব পাকিস্তানিও কিছু এরকম দেখা যায়, ও আচ্ছা অপরাধ হয়ে গেছে, এখন ক্ষমা চাও, নতি স্বীকার করো, সমাধানের ব্যবস্থা হবে। অপরাধ করে বড় বেলায় কথা বললে আপনার জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, এই বিষয়ে আমার কথা বলা আজকের উদ্দেশ্য না, আমার সাবজেক্ট হচ্ছে মূল পয়েন্ট দ্বিতীয়টা, হাসরের মাঠের দ্বিতীয় শ্রেণী হচ্ছে আজকের মূল পয়েন্ট। কিন্তু যেহেতু একটা লাইন তো করা লাগে, আপনি ধোয়ালা কোনা খাওয়ার আগে দিয়ে এরপরে শাকসবজি না খেয়ে গিয়ে ডাইরেক্ট আপনাকে দিয়ে বলে তরকারি করি চলি, তো একটু শাকসবজি ভর্তা দিলাম। এবার আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে আসবো। এটা মনোযোগ লাগবে 100 ইনশাআল্লাহ। কথাগুলো কিছুটা জটিল, কিন্তু আমাদের কাজ হচ্ছে জটিল বিষয়কে বয়ান করা, বয়ান করে দেওয়া, জটিল বিষয়কে সহজ করা এই বক্তাদের কাজ। আমরা চেষ্টা করি, বাকি আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা মনে আছে? কোরআন ভুল করলে হবে না, একটা পড়া আজকে মুখস্থ করা। কয় শ্রেণী? এক শ্রেণী যাদের আল্লাহর সিদ্ধান্ত তাদের ব্যাপারে বিনা হিসাবে বলতে হবে, রিপেস লাগবে, বিনা হিসাবে। দুই নাম্বার যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে। আচ্ছা শুনেন না, একটা মানুষ এমন কি করে হয় যে জীবনে একটা ভালো কাজও করে নাই? আরে দুনিয়ার মধ্যে যত বড় অপরাধীরা আছে তার মধ্যে অন্যতম বড় অপরাধীর নাম হচ্ছে বেটা ফেরাউন। কোন ফেরাউন? এখন তো ভাগ করা লাগে, কারণ বেনি ফেরাউন বানিয়েছে নতুন সংস্করণ। এই বেটা ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কি করছে বল? আরে আছে তো, কি করছে? এগুলো সব হযরত মুসা আলাইহিস সালামকে পালছে। আর আপনারা একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না, আর ফেরাউন নবী মুসারে পালছে। এটা কত বড় কাজ! অথচ তার আমল নামায় কোনো নেকি নাই। কেন? কারণ ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। আমি প্রশ্নটা করে জবাবটা নিজে দিয়ে সামনে একটা প্রশ্ন করবো, তার উত্তর দেওয়ার একটা জায়গা আপনাদেরকে তৈরি করে দিলাম। এইবার আপনারা বলেন, গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, তারা কারা? কাফের বেঈমান, তাই না? হ্যাঁ, এটা বলার জন্য আমি যে মাঝখানে দুটো চালি পাচ্ছি, কিন্তু দোস্ত এটা তো সহজ হিসাব। এটা আমার এত ঘুরে বলার দরকার কি? কারণ আমি এই বিষয়ে কথা বলবো না। আমি বেঈমান কাফের মুশরিক নিয়ে কথা বলবো না। আমি আজকে এমন একটা শ্রেণী নিয়ে কথা বলতে চাই যারা আমার আপনার মতোই মুসলমানের নাম ধারণ করে, যারা কেউ কেউ তাহাজ্জুদ পড়ে, যাদের মৃত্যুর পর জানাজা হয়, যাদের কুলখানি 40 হয়, অথচ শরীয়তের মানদণ্ডে মুফতিরা বলবে তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারায় তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আমি আয়াতের তর্জমা করব না, আবারও বলি। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল।
যুবকরা কথা বলো, সমস্ত আমল যদি বাতিল হয়, নেকির পাল্লায় একটাও নেকি নাই, তো তার হিসাব হবে? তার মানে সেও বিনা হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? আমি ওই মুরতাদের ব্যাখ্যাও দিব না, আরো সময় লাগবে। আজকে একটা সহজ তর্জমার মাধ্যমে আমরা কথা আগাতে চাই। বলেন আমার সাথে, মুরতাদ মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন। আমি আবার জিজ্ঞেস করি, মুরতাদ মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার বলেন। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি আবার জিজ্ঞেস করি, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে তাদেরকে কি বলে? যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? মুরতাদ কাকে বলে? কাজে আমি সামনে যতবার বলবো আমি শুধু মুরতাদই বলবো, আপনারা বুঝে নেবেন মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ঠিক আছে কথা? দেখেন, এই বিষয়ে গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, ওলামাদেরকে যদি দায়িত্ব দেন আপনারা যে 5 জন শ্রেষ্ঠ আলেমের নাম বলেন এক গত 100 বছরে, তো আমার ধারণা অধিকাংশ আলেমের এই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদের মধ্যে একজন থাকবেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ 40 বছর, প্রায় 40 বছর আগে একটা কথা বলে গেছেন। আমাদের বড়দের ফিরাসা এতটা দূরদৃষ্টি, সুবহানাল্লাহ। আমার কাছে এখন মনে হয় কি জানেন, হঠাৎ 40 বছর আগে ওই কথাটা যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকায় তাকায় কথা বলছে। কি সেটা? হযরত বলেন, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে। হ্যাঁ, আমরা জানি। এখন অনেকের দিলের মধ্যে একটু সংশয় তৈরি হবে, নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে? আমি একটা দলিল প্রমাণ দিই, তো আপনারা নিজেরাও স্পষ্ট হবে, এটা ইতিহাসের কিতাবে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকে, তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন এই বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। বলেছিলেন না? বলেছেন। কিন্তু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ তো নিষেধ করছেন, ওদেরকে মাফ করা যাবে না। মানে উনি নাই না আসুকিফু ওয়াখিযু ওয়া তাকতিলু তাকতিলা, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। না কার নির্দেশ? আল্লাহ। এখন আল্লাহ যদি কোনো নির্দেশ দেন, নবীজি অমান্য করার কোনো সুযোগ আছে? তো নবীজিও মক্কায় ঢুকে বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তবে এই এদেরকে যেখানে পাইবা ধৈর্যই হত্যা করবা। এই এলাকা ঐতিহাসিকদের মধ্যে এদের সংখ্যা নিয়ে কিছু ছোট্ট ভিন্ন মত আছে, একেবারে অল্প। তবে সবচেয়ে শক্তিশালী যে মত, বিশ্ববিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম বলছেন। কয়জন? 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাওরা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবিয়া, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবাই ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মখজুমি, হারিস ইবনে তালাতি, কাব ইবনে যুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম বলেছে। বলেছে সিরাতে মুস্তাফা। আর যদি কেউ আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল পড়তে চান, এটা বাংলাদেশে কোনো লাইব্রেরিতে আছে কিনা আমি জানি না, তবে একটা সন্ধান দিই, ইসলামিক ফাউন্ডেশনে আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনেই পড়ছি। ইসলামিক ফাউন্ডেশনের যে লাইব্রেরি, ওখানে কি একদম পুরান জেনারেশন হয়ে গেছে, ওখানে আমি পড়ছি। কারো খুব বেশি শখ লাগে, ওখান থেকে আমরা পড়বো। শেখ ইবনে তাইমিয়ার লেখা কিতাব। কিন্তু এই যে অংশটা, এটা ওই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলের হাওয়ালাতেই সিরাতে মুস্তাফা আছে। সহজ হবে, এই জন্য বললাম পড়া লেখছে, কষ্ট করে লেখার দরকার, ওখানে পাবে। এই 15 জনের মধ্যে প্রথম যার নাম আব্দুল্লাহ ইবনে খাতাল, ঐতিহাসিক নাম। এই আব্দুল্লাহ ইবনে খাতাল যারা লুকাইছে কাবার গিলাফের ভিতরে যায়। কে আর জায়গা নাই তো, গিলাফের ভিতরে যায় লুকাই দিকে, কারণ এটা আবেগ দিয়া ধোঁকা দিতে চাইছে।
ও জানে কাবা গিলাফ কাবা এটা মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগ দিয়ে যদি আমি নিজের জড়াই হয়তো আমি মাফ করে দিতে পারি। ঠিক ওই সিস্টেমের ধোঁকা দেয় এদেশের কিছু রাজনীতিবিদ। সারা জীবন ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে, কিন্তু ও জানে টুপি এটা মুসলমানদের আবেগের জায়গা, হিজাব আবেগের জায়গা, তাসবিহ আবেগের জায়গা। যেই নির্বাচন আসবে দেখবেন ওই নেতাজি আস্তে করে টুপি একটা লাগায় হাসান বস্তি হয়ে যায়। কথা বলেন হিজাব টিজাব লাগায় আলাদা বস্তি হয়ে যায়। কারণ জানে এটা আবেগের জায়গা। এই আবেগের জায়গা দিয়ে আমি আমার পেছাইলে একটু সুবিধা পেতে পারি। আব্দুল্লাহ ইবনে খাত্তাব এটা মনে করছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা দেখছেন নিচে দিয়ে পাও দেখা যায় দুইটা, বুঝছেন ওই 15টার একটা খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। আরো দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় মারছেন, আসামি দেখেন না, কিন্তু ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেওয়ার মানুষ না, নিশ্চয়ই কোনো কাস্টমার পেয়েছে। ওরা কিচ্ছু না দেখে হযরত আলীর সাথে দিছেন দৌড়। আল্লাহু আকবার। ওই কাবার গিলাফের ভেতর থেকে আব্দুল্লাহ ইবনে খাত্তাবকে বের করা হয়েছে। বের করে ওখানেই ওকে হত্যা করা হয়েছে, ওর কল্লা ফেলাই দেওয়া হয়েছে। এরপর কি করা হয়েছে জানেন? মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এই দুইটার মাঝখানে বর্ষা গাইরা কল্লার উপরে এরকম ঝুলে রাখছে। কেন? দুনিয়ার মানুষকে দেখায় দিয়েছে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি এইটাই হবে। মুহতারাম হাজরিন, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন আজকের যে সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদের কাছাকাছি একটা এলাকা নাম হচ্ছে ইয়ামামা। ওই এলাকার এক বড় গোত্র ছিল বনু হানিফ। ওই বনু হানিফের এক পান্ডার নাম ছিল মুসাইলিমা, যে পরবর্তীতে নবুয়তের দাবি করে, মিথ্যা নবুয়তের। এই জন্য সে আমাদের কাছে মুসাইলিমাতুল কাজ্জাব নামে পরিচিত। তাকে যারা অনুসরণ করেছে সাহাবীদের যুগে, মানে হযরত আবু বকরের যুগে, তো সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে মুসাইলিমার অনুসারীরা। কিন্তু শেখ আবুল হাসান আলী নদভী দুঃখ করে একটা কথা বলেছেন, ওইটা হলো আমাদের জানার বিষয়। হযরত বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে বের হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। পার্থক্য কি? ও যুবক ইমানদাররা, একটু সতর্কতার সাথে কথাগুলো শুনি, ইমানের ব্যাপার। পার্থক্য কি? হযরত বলেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো ও নিজে জানতো আমি ইসলামে নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যে সমাজের মুরতাদ হইতো, সমাজও জানতো ইসলাম থেকে বের হয়েছে। ওই জন্যই তো সাহাবীরা মুসাইলিমার অনুসারীদের বিরুদ্ধে জিহাদ করেছে। 1200-এর উপরে সাহাবী সব মিলাইয়া শহীদ হয়েছে। তো এই যুগে মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে। কিন্তু আফসোস, যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয় সমাজও জানে না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি উদাহরণ না দিলে হয়তো অনেকের কাছে বিষয়টা পরিষ্কার হবে না। আমি আপনাদের সামনে, যেহেতু সময় খুব সংক্ষেপ আমাদের, আমি 3টা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। 3টা উদাহরণ, তাই যদি কিছুটা বুঝে আসে। 2013 ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে আপনাদের? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যে জমায়েত হয়েছে, ওইটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল। আল্লামা আহমদ শফি নবুল্লাহ বারকাতের নেতৃত্বে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা ফসল। তখন এদেশের কিছু সাহসী ইমানদার যুবক, প্রকৃত আশিক রাসূল নবী প্রেমিক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান ছিল আমি হাসান জামিলের চেয়ে আরো বেশি মজবুত ঈমান। কেন জানেন? ওরা যে কাজটা করেছিল নবীর প্রেমের নিদর্শন হিসেবে আমি হাসান জামিল সেটা করতে পারি নাই। তো ওরা কি করেছিল? ওই সময়ের এক বড় পান্ডা নাম ছিল রাজীব হায়দার, থাবা বাবা ব্লগ চালাতো। ওই রাজীব হায়দারকে তারা হত্যা করেছিল। আরে নবীর দুশমনের শাস্তি তো এইটাই হওয়া উচিত। কিন্তু আফসোস, দেখেন রাজীব হায়দার এরা স্পষ্ট মুরতাদ, কোনো সন্দেহ নাই নবীকে গালি দিছে। অথচ সমাজ জানে না সে যে ইসলাম থেকে বের হয়ে গেছে, জানে না যে প্রমাণ কি। এই যে প্রমাণ দিচ্ছি, 1 নম্বর প্রমাণ, ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলেছিল
রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউজুবিল্লাহ। আরে আল্লাহর নবীকে যে গাইডের তাকে যারা শহীদ মনে করে তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন এই কথা বললো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হলো সামনে, কাফেরের কিসের জানাজা? জানাজা কেন বলা হয়েছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্য জানাজা বসছে। আমরা জানি আপনাদের এরপরেও ভিতরে কারো ঘুরবে, হুজুর আপনারাই দোষী, সত্য সামনে গো। কেন যে আপনার মতো কোন হুজুরি তো যায় জানাজা না পড়াইছে, জানাজা না পড়াইলে তার জানাজা হইতো না। ভাই আমার এই হুমকি দিয়ে লাভ নাই, কুষ্টিয়ার এসপি সাহেব কইছিল জানাজা আমরা নিজেরাই পড়াই দেবো। তারপরেও বলি ওই হুজুরকে জোর করে নেওয়া হয়েছে। তবে একটা কাহিনী আছে মজা, ওরা হুজুরকে জোর করে নিল, ওরা ওদের শক্তি দেখাইছে, মরণের শক্তি দেখায় ওযু ছাড়া নামাজ পড়ায়। পরদিন পত্রিকায় আসছে আওয়াজ খবর, তকবীর দিছে তিনটা, কয়টা? জানাজা তকবীর কয়টা রে? আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি ভাই একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পেছনে এত মানুষকে ভুল করে নাই যে তিন তকবীর দিয়েছে? আল্লাহ মানুষ জবাব দিছে একটা দাও, বলে কি পেছনে যে খাটাস গুলো দাঁড়াইছে না জানলে না তকবীর করে না, ভুল করার জন্য তো আমি জানা লাগবে। দোস্ত উদাহরণ দুইটা দিলাম, সমাজ জানলে ইসলাম থেকে বের হয়ে গেছে। উদাহরণ নাম্বার 3, গত 1 মাস, এটা একদম নগদ উদাহরণ। বাংলাদেশে একটা বিষয় খুব আলোচিত হচ্ছিল, বাংলাদেশে আউল বাউল ফাউলদেরকে নিয়ে। কি কি আউল বাউল ফাউল? এই সমাজের কিছু মানুষ আছে, ওরা মনে করে কি জানেন, বাউলরা শুধু মুসলমান না, ওরা হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। ওদের লেভেলের মোল্লাদের চিন্তা, মোল্লারা তো মারিমতি নাকি শরীয়তি, ওরা মারিমতি, ওদের লেভেলে আরো উঁচা। অথচ বাউল সম্প্রদায়ের আকীদা, বিশ্বাস, ওদের চিন্তা চেতনা, ওদের কাজ কারবার এগুলো যদি শুনেন, আমি বলতেও পারবো এতটা নির্লজ্জ, নোংরা, জঘন্য। আরে একজন নাস্তিক আমার প্রতিবেশী, ধানমন্ডি 1 নম্বরে বাসা, আহমদ শরীফ মারা গেছে, সে বই লিখেছে বাউল তত্ত্ব। এই বাউল তত্ত্ব যদি কেউ পড়ে, নাস্তিকের লেখা, মুসলমান হওয়ার দরকার নাই। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বাউল তত্ত্ব পড়ে, সে বুঝবে এর চেয়ে তো সুর ভালো, এমন নিকৃষ্ট চরিত্র আর স্বভাব আর রুচি এটা মানুষের কি করে হয়? মুসলমান তো দূরের কথা। স্পষ্ট কথা, বাউলরা মুসলমান হইতে পারে না। ইসলামের সাথে বাউলদের চিন্তা চেতনার কোনো মিল নাই, কিন্তু আমরা কি দেখলাম, সাম্প্রতিক কালে এক বাউল ভ্রষ্ট আবুল সরকার, কিনা আমার আল্লাহকে নিয়ে এমন জঘন্য সব উক্তিগুলো করলো। যে সূরাতুন নাস দিয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য সেই কথাগুলো বলল, এদেশের তৌহিদি জনতা যখন ফুঁসে উঠল, সরকার টের পেয়ে আইওয়াস মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর অংশ হিসাবে বাউল সরকার, আবুল সরকারকে গ্রেফতার করল। প্রতিবাদে আবার বাউলদের একটা গ্রুপ মাঠে নামলো, এর প্রতিবাদে আবার তৌহিদি জনতা ফুঁসে উঠল, ওই বাউলদেরকে পিটানো ছাড়াই যায় পুকুরে লাফায়া পড়লো। দেখেন এই দৃশ্য, আমরা তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি কি জানেন, বাংলাদেশের একটা বড় সমাজ তাদের পক্ষে দাঁড়ায়। তারা বলতে চাইল টকশোতে গিয়া, এটা তো ইসলামের একটা ধারা, যেমন হানাফি, মালিকি, শাফি, শিয়া, সুন্নি, বাউল একটা ধারা। এই কথাগুলো তারা কেন বলছে? ওই যে পেছনের কথা, মুরতাদ হচ্ছে, কিন্তু সমাজ চায় না তারা মুরতাদ হয়ে গেছে। আমরা আর এক বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের এক শীর্ষ দল, সেই শীর্ষ দলের এক শীর্ষ নেতা, তিনি এতটা আক্ষেপ করে বলছিলেন বাউলদের উপর যখন প্রতিরোধ হলো, তার নাকি চেতনায় আঘাত লেগেছে। কোথায় ওনার চেতনাতে কোন জায়গায় লুকায় আছে, বাইরে একটা আঘাত আমিও করতে পারতাম। শুনে স্পষ্ট বললাম, ভোটের জন্য যারা ইমান বিক্রি করেন তারা কান খুলে শুনেন, এই সমস্ত চেতনা আপনাদের চেতনা হইতে পারে, কিন্তু যে চেতনা আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমার ইমান, আমার আকীদার বিরুদ্ধে দাঁড়ায়, ওই চেতনায় আঘাত আপনাদের লাগতে পারে। ইমানদাররা আপনার
কথিত চেতনার উপর থুতু মারে, লাথি মারে, লাথি মারে, লাথি মারে। মোহতারাম হাজরিন, খুব মনোযোগ হারায় না, মনোযোগ হারায় না, মনোযোগ হারালে আমি নিজে হারায় যাবো। না আছে না এই তো হচ্ছে একটা লেভেল নাস্তিকতার চর্চা, ব্যক্তিগত, দলবদ্ধ বা জামাতওয়ারি এটা। কিন্তু আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আল্লাহ তাআলা আমাদের কাঁধে এখন এমন এক শাসক চাপায় দিয়েছে, যাদের হাত ধরে এখন আর নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হচ্ছে না, এখন নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে। আপনি বলবেন কিভাবে এত বড় কথা বলেন আপনারা? হ্যাঁ, প্রমাণ আছে আমাদের কাছে। আমি কয়টা প্রমাণ দেখাবো আপনাদেরকে এই স্বল্প সময়ে? একটা বলি শুনে, ট্রান্সজেন্ডার একটা বিষয়, আর এটা তো খালি ইমান বিধ্বংসী না, এটা তো সমাজ বিধ্বংসী একটা কালচার। অথচ এই বর্তমান গভর্নমেন্ট ভেতরে ভেতরে এটাকে স্বীকৃতি দেওয়ার পায় তারা, তারা করেছে, অলরেডি স্বীকৃতি দিয়েছে, ঘোষণা দেয় নাই। আপনি বলবেন এই কথা প্রমাণ কি আছে আপনার কাছে? আমি একটু বলি শুনে, বাংলাদেশে 65,500 প্লাস প্রাথমিক স্কুল আছে। আচ্ছা, ওই স্কুলগুলোতে ইংরেজি বই কি আছে ভাইজান? আমার তো প্রাথমিক স্কুলে পড়ি না, এই চার দেয়ালের ভিতরে মানুষ তো হাতে গেছে জানি না, আছে? এই যে জানেন বলেন, প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে? আছে শিক্ষক তো নাই। আছে অঙ্ক বই আছে? আছে ওরা তো শিক্ষক নাই। আছে বিজ্ঞান আছে নাকি? আছে। তোমরা তো বললাম সময় কি জানো আন্দাজি কথা বলা আছে, বিজ্ঞান বই আছে, আছে শিক্ষক তো নাই। আছে বাংলা বই তো লাগে না, আছে বাংলাদেশে করে কি বাংলা পড়াইব? শিক্ষক তো লাগে না, তাই না? আছে তাও আছে, সব বইয়ের শিক্ষক আছে। আছে সুবহানাল্লাহ। মাঝে মাঝে ভাবলো 90% দেশ মুসলমানের দেশে বাস করে না, ভাবলো অথচ একটা অসহায় বিষয় বই আছে, ইসলাম শিক্ষা বই আছে, কিন্তু শিক্ষক নাই। জানেন না, জানেন না, বই আছে, শিক্ষক নাই। দীর্ঘদিন থেকে দেশের ইসলাম প্রিয়, ইমান প্রিয় মানুষ দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, তারা কোনো পরোয়া করে নাই। বরং এই সরকার নতুন এক প্রজ্ঞাপন জারি করেছিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বদলে ওরা প্রজ্ঞাপন জারি করেছে প্রত্যেকটা স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি বলবেন যে আপনি কই গেলেন, গানের শিক্ষকে গেলেন, আপনার তো ট্রান্সজেন্ডার প্রমাণ করার কথা। ওই প্রজ্ঞাপনের মধ্যে আছে, ছিল যে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রজ্ঞাপনে যখন বলা হয় 1% হারে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাহলে এই দেশে রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়ার আর বাকিটা রইল কথা। আচ্ছা, বিষয়টা জটিল, বুঝাইতে আরো সময় নেওয়া দরকার আমার, আমি সময় কম, আমি একটা সহজ বিষয় আপনাদের সামনে আনি। নারীবাদীদের একটা আওয়াজ আছে, একটা কথা শুনে, বিশেষ করে যুবক ওলামারা, নারীবাদ একটা শুনতে খুব নিরীহ শব্দ, কিন্তু মনে রাখবে এদেশের নাস্তিকতার বিশাল সাম্রাজ্যে ঢোকার জন্য যে কয়টা চোরাই পথ আছে, সেই চোরাই পথগুলোর মধ্যে অন্যতম এক চোরাই পথের নাম হচ্ছে নারীবাদ, নারী অধিকার। এই পথ দিয়ে বহু নাস্তিকতার চর্চা হয়। যেমন একটা আওয়াজ খুব জোরে সোরে ওঠানোর চেষ্টা হচ্ছে, সেটা কি? নারী পুরুষের সমান অধিকার। শুনেন না আপনারা? শুনছেন না? শুনেন না? নারী পুরুষের সমান অধিকার বলতে ওরা কি বুঝায় তা কি জানে? কি বুঝায়? যে স্বামী যদি 10 মিনিট টয়লেটে কাটায়, স্ত্রীকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা বুঝায়? হ্যাঁ, না। সমান অধিকার দ্বারা ওদের উদ্দেশ্য নারী অধিকার বাস্তবায়ন নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী বিধানকে ঠেক দেওয়া। শরীয়তের একটা বিধান, সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার অর্ধেক। আচ্ছা বলেন তো, এই বিধানটা কি হাসান জামিলের বানানো? আমাদের হযরত শেখ জাকির সাহেব হুজুরের বানানো? আমাদের নজির সাহেব হুজুরের বানানো? হ্যাঁ, আমাদের রিয়াজ ভাইয়ের বানানো? আবু বকর ভাইয়ের বানানো? হেফাজত ইসলামের বানানো? জামাত ইসলামের বানানো? ও মুসলমান সন্তানেরা চিৎকার করে বলে বিধানটা কার? আল্লাহ। আরো শুনতে চাই বিধানটা।
যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। অথচ অপপ্রচার এমন লেভেলে চলছে, আমি নিজের কানে শুনেছি বহু মুসলমানের হৃদয়ে সংশয় তৈরি হয়ে গেছে। আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি, ওয়াজও করি, কি করি, ওয়াজও চলে, ওয়াজও চলে। আমার এক মুসল্লি একদিন এসে আমার বলে কি জানেন হুজুর, যাই বলেন এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমার মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা সহি আছে? এটা কি আমার কথা না উপরের কথা? আল্লাহ বলেছেন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত 22 নম্বর পারা 3য় পৃষ্ঠা, মালিক বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বলেন কথা ঠিক কিনা? তারপরে আমরা জানি আপনাদের অনেকের ভিতরে কেমন কেমন লাগতে পারে, তো আমাদের কাজ হলো সময়ের আলেমদের আপনাদের ওই কেমন কেমন দূর করে ঈমান এর নিরাপত্তার ব্যবস্থা করা। এদেশের ওলামারা এই পুরা জাতি উম্মতের ঈমানের পাহারাদার। ঈমানের কি বলেন? ওলামাদের দায়িত্ব কি? উম্মতের ঈমানের পাহারা দেওয়া। ঠিক আছে? আমরা ঠিকাদার না, আমরা কি? হ্যাঁ, আমাদের অনেকে আমাদেরকে ঠিকাদার বানাইয়া নিজেই বানাইয়া গাড়ি দেয়, সব দায়িত্ব আল্লাহ করে দিচ্ছে। না না, আমরা পাহারাদার। পাহারাদারের কাজ হচ্ছে ডাকাতকে ঢুকতেও দিবে না, বাহির থেকে কেউ নিতে চাইলে তাকেও নিতে দিবে না, বাহির থেকে ভেতর থেকে কোনো বিষ ঢুকাইতে পারবে না, বাহির থেকে কিছু নিতে পারবে না। এটা পাহারাদারের কাজ। এই জন্য তারা মুরতাদদের বিরুদ্ধেও দাঁড়ায়, আবার বেদাতীদের বিরুদ্ধেও দাঁড়ায়। বুঝে আসছে না কথা? শুনে ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে এটা একটু বুঝেন। এটা ঈমান রক্ষার ব্যাপার ভাই, সংশয় যেন তৈরি না হয়। ইসলামের কোন বিধান অযৌক্তিক না। হ্যাঁ, যুক্তি আমার বুঝে আসে না, আমার দুর্বলতা এটা। যেমন এই যে একটা একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, এটা কেমন তরিকা? আমার বিবেক হয়তো বুঝে না, কিন্তু বিষয়টা অযৌক্তিক না। কেন অযৌক্তিক না একটু বুঝেন। ইসলাম কি চায়, দিয়েছে কি, ওরা কি চায়? নারীবাদীরা কি চায়? সমান বন্টন চায়। বলেন আমার সাথে, এই যুবক কথা বল, নারীবাদীরা কি চায়? আর ইসলাম কি করেছে? ন্যায্য বন্টন। বলেন, ইসলাম করেছে, ওরা চায় কি? বলেন, ইসলাম করেছে, ওরা চায় কি? এখন ন্যায্য বন্টন কি সমান বন্টন? মনে রাখেন, সমান বন্টন মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে। সমান বন্টন মানে কেউ না কেউ, ভাইজান বাচ্চা সহ জামা বানাবে, কাপড় কিনছে 6 গজ, কয় গজ? ভাবি কি বলে, সবসময় তুমি আমার পোলারে ঠকাও, এইবার ঠকাইতে পারবা না, কাপড় দ্বারে মাঝখান দিয়ে কাটবা 3 গজ কইরা, তাইলে আমার ভাইয়ের জামা হইব। জামা হবে, ওই জামা গাইতে আর আপনার সামনে আওয়া লাগবে না, ভাবির সামনে যেতে থাকবো। একজন বঞ্চিত হয়েছে কিনা? আহা, কেমন বুঝাম ভাই, তোর আমাদের সবচেয়ে লম্বা কে? তাহলে দেরি করিস না, তারা পাবলি লাগা। মাশাআল্লাহ, আরেকটা জানা তো দেখি, এক দেরি করিস না, সময় নাই, জানা না। হ্যাঁ, এইটা এই দুইটা মাঝখানে আরেকটা দাঁড়া আছে, ঠিক আছে। আর তিনটা এই স্টুডেন্ট দৌড়ে লাভ দেবো, এত ছুটি কিনে যায় তত করে আমরা চিনি। হ্যাঁ, এই তো সবাই, হ্যাঁ, ওদিকে তাকাও, সামনে, একদম সামনে, ওই মাঝখানে বেশি ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এত পারফেক্ট সাইজ এই অল্পটা বের করা আমার জন্য সময়ের ব্যাপার, তো বাদ দেন। মনে করেন এই প্রথমজন যে সাইজের, দ্বিতীয়জন 2 ইঞ্চি ছোট, মনে করেন 4 আঙ্গুল ছোট, তৃতীয়জন আরো 2 ইঞ্চি ছোট, মনে করেন এটা, বুঝে নেন। এখন একটা দেয়াল গেছে ওদের সামনে দিয়া, প্রথম জনের ঠিক থুতনি বরাবর দেয়ালটা চলে গেছে, তাইলে দ্বিতীয় জনের কোন বরাবর যাবে? মাথার উপরে, চোখ বরাবর ধরে, চোখ বরাবর, দ্বিতীয় জনের চোখ বরাবর, তৃতীয় জনের কপাল বরাবর বা আরেকটু, ঠিক আছে কথা? এখন দেয়ালের ওই পাশে কিছু একটা এমন কিছু হচ্ছে যা 3 জনেরই দেখা খুবই দরকার। দেখবে কয়জন? একজন, প্রথম জন, তাই না? এখন আমাদের আবু বকর ভাইয়ের মায়া লাগছে, আরে একজন দেখতেছে, বাকি 2টা পাও খালি করে। তা আবু বকর ভাই 3টা ইট পাঠাইছে, কয়টা?
এখন এই 3 ইট কেমনে বন্টন করবো? তো নারীবাদী একটাকে ডাক দিছে, ম্যাডাম আপনি বন্টন কিনা দেন। তো অত মাথায় হলো সমতা, বৈষম্য, সমান অধিকার, 3 জনের ইট 3টা দিয়ে দিস। আচ্ছা বলেন তো 3 জনের যে ইট 3টা দিল, শেষেরটা দেখবো নি এক ইট দিয়া, প্রথমটার এক ইট লাগেনি, শুধু মাঝখানেরটা ঠিক আছে, ও এক ইট দিয়ে দেখবে, প্রথম জনের ইট লাগতো না। 3 নাম্বারটা এক ইট দিয়ে দেখবে, ওর কপালটা ভাসছে, চোখ এখনো ভাসে নাই। তাই সমান বন্টনে একজনে বঞ্চিত হইল কিনা? কথা বল। কিন্তু যদি দায়িত্বটা আমাদের রিয়াজ ভাইকে দেওয়া হয় যে মুফতি সাহেব ইসলাম অনুযায়ী বন্টন করেন, রিয়াজ ভাই বলবে ইসলাম সমান অধিকারে বিশ্বাস করে না, ইসলামের বন্টন রীতি হচ্ছে ন্যায্য বন্টন। ইসলামের বন্টন রীতি কি? ন্যায্য বন্টন। তো ন্যায্য বন্টন এখানে কি? লম্বাটাকে বলবে এরে বাবা আল্লাহ তোরে লম্বা বানাইছে, তুই ইট দিয়ে কি করবি? ওরা ইট দিবে না, মাঝখানেরটা রেখে তোর তো একটা হলে চলে না, তুই একটা লো। 3 নাম্বারটারে দিবে 2টা। আচ্ছা বলেন তো 2টার উপরে যদি 3 নাম্বারটা দাঁড়ায়, একটার উপর যদি মাঝখানেরটায় দাঁড়ায়, শেষেরটা তো আগের থেকেই দেখতো। এবার আপনারা বলেন তো এইবার দেখবে কয়জন? 3 জনই দেখবে, কেউ বঞ্চিত হচ্ছে না। আপনারা জোরে সোরে বলেন সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? কথা কর। কাজে ইসলাম যেটা দিয়েছে তার মধ্যে ইনসাফ না ওরা যেই দাবি করে তার মধ্যে ইনসাফ? বলেন ইসলামের দাবি, ইসলামের বন্টন এটার মধ্যে সৌন্দর্য না ওদের দাবির মধ্যে সৌন্দর্য? কথা কর। ওদের দাবি হচ্ছে কাউকে না কাউকে ঠকানোর ব্যবস্থা। ইসলামের ব্যবস্থা হচ্ছে সবার মধ্যে সমান বন্টন না ন্যায্য বন্টন, সবাই যেন উপকৃত হয়, কেউ যেন বঞ্চিত না হয়। এটা হচ্ছে ইসলামের পথ। কথা বলেন এটা তাড়াতাড়ি আমার এখন সময় বেশি বুঝান। আচ্ছা যদি তাও না বুঝেন, ইসলামের বন্টনটা একটু বুঝেন। ভাইজানের একটা ছেলে একটা মেয়ে, কথা ছেলে মেয়ে সবাই আপনি নানার বাড়ি যাও, বলাবে না আমি কিছু দেও, সামনে আরেকবার আগে বুঝাবে। তো ভাইজান মেয়েরে দিছে 50 টাকা, কত? ছেলেরে দিছে 100 টাকা, কত? পাশের ফ্ল্যাটের নারীবাদী এক মহিলা শুরু করছে, মোল্লাকে কামিয়ে মায়া করে ঠকানো, মেয়েটাকে 50 টাকা দিল, ছেলেকে 100 টাকা দিল, ভ্রমণ করতে করতে ফেসবুকে পোস্ট দেয়, হেনে যায়, হুজুররা খালি বৈষম্য করে একেবারে কেমন করে। অথচ ভাইজান দিয়েই যে পরে একটা কথা বলছে সেটা শুনেও না, অথবা শুনেও না শোনার ভার করে। ভাই মেয়ের 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়েই বললো বাবা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আপু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো মেয়ের ব্যালেন্স কত? ছেলের ব্যালেন্স আছে কত? 100। কেন 100 টাকা? যাইতে দিল ভাড়া 50 টাকা, বলে আইতে দিল 50 টাকা, হইছে কত? কত? 0। আসলে ঠকলোকে ছেলে না মেয়ে? কাউকে ঠকায় নাই। কারণ হুজুর চিন্তা করছে আমিও তো এখন হুজুর হইয়া বাইরে বাইরে আরামসে খাই, কত টাকা পাই, আমার ছেলেও তো এরকম করবে, মায়েরা তো করতে পারবো, ওটা থাক, ওটা স্টপ থাক। তাও যদি না বুঝেন, তাও বুঝেন আমাদের জাকির সাহেব হুজুর মাদ্রাসার বাজার করবেন, বডি ম্যানেজারে ডাক দিয়েছেন আজকে মাহফিলে কিছু টাকা পয়সা আইছে, হুজুর কত লাগবো কর? হুজুর টঙ্গী বাজার জিনিসপত্র দাম বেশি, আমরা থেকে কমই রাখে। আচ্ছা 5 লাখ টাকা দেন। এই বলেন হুজুরকে কই না 5 লাখ টাকা দিছে, আমাকে খালি জবাব দেন তাড়াতাড়ি, কত টাকা? কি জন্য? হ্যাঁ দুইটাই বলেন, কত টাকা? কি জন্য? মনে করেন হুজুরের পিচ্ছি একটা আছে, আচ্ছা খালি বাবু আমি একটু বাজারে যাবো, যাও কিছু চা। তো হযরত জাকির সাহেব হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, কত? ছেলের সামনে ধরছে, নাও মজা খাইও। কি জন্য দিছে? কত টাকা? বোর্ডিং ম্যানেজারে দিছিল কত? 5000। কি জন্য? ছেলেরে দিছে কত? 100। কি জন্য? যেই না ছেলের সামনে 100 টাকা ধরছে, ছেলে এমন এক মোটর মারছে একদম 360 ডিগ্রি। কি হয়েছে বলবি তো? আমি কত টাকা লাগবে তো? আমার 5 লাখ টাকা। কত? কেন 5,000? হুজুরকে দিছ? তাহলে হুজুর তো বাজার করবে, তার থেকে আমি তো বাজারে যাবো, সমান অধিকার। আয় খাবার ভেসেন না। বলেন এই ছোট্ট বাচ্চাটার সমান অধিকারের দাবি করা কার মতো করে? বাজারওয়ালার মতো। মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও সমান সমান বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, আপনারাই বিবেক সম্পন্ন মানুষ বলেন এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি?
এটা আমি পাগলামি কিনা জোরে কর, এটা আমি পাগলামি কিনা? এইবার বুঝে ইসলামের বিধানকে ওরা কেন কটাক্ষ করে আর কেন দূর করতে চায়, ওগুলো পাগলামি দাবি ছাড়া কিচ্ছু না দোস্ত। কেন? এইবার আসল কথা বলতে, ইসলাম ছেলেরে ভাগ দিছে 2 কত রে, মেয়েরে দিছে কত, আবার আবার ছেলের কত, মেয়ের কত। ছেলেরে আল্লাহ ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। কয়টা ভাগ? কয়টা দায়িত্ব? কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব 0। আমি এমনি বলছি যে দায়িত্ব 0, একসাথে 0। বলে এমনি বলা দরকার কি? বলে যাদের সংশয় আছে কলিজায় যেন আঘাত লেগে সংশয় নিচে পুশ করে বের হয়ে যায়, এই জন্য ঠিক করে বল ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব 0। একসাথে সবাই দায়িত্ব 0। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব 4টা। কেমনে 4টা? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? 2টা। ভাগ কয়টা? 2টা। দায়িত্ব কয়টা? 4টা। তাহলে 2 কেন? ওই 4 গ্রুপের খরচপাতি করার জন্য। সহজে বলেন বাজার করতে, বলেন আমার সাথে 2 কেন? বলেন 2 কেন? আবার আবার 2 কেন? ছেলের 2 কি জন্য? আল্লাহ মেয়ের ভাগ দিবেন কয়টা? 1টা। দায়িত্ব 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও, তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও, তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ার। বলেন তো ভাগ কয়টা? 1টা। দায়িত্ব 0। দায়িত্ব নাই? দায়িত্ব নাই? ভাগ আছে? ভাগ আছে, দায়িত্ব নাই তো ভাগ কি করবে? বলে মজা খেতে। কি জন্যে? আর বলতে না কি জন্যে? কি জন্যে? তাহলে 2টারে একসাথে মিলাম। ছেলের 2 কি জন্যে? বাজার করতে। সবার সাথে ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আলোচনা করুন না। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া পুরো যদি বলে বাজার মালার মতো আমাদের সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্চি পাগলার মতো হইল কিনা দাবি না? এটা যৌক্তিক দাবি না পাগলামি? আমাদের কোন যৌক্তিক দাবি না পাগলামি? পাগলামি আমরা কিনতে চাই না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ কিনতে চাই? চাই না? না না, মুস্তারা শুনেন, একটা দাবি একটা আহ্বান করে যায় শেষ সময়ের দিক। মাঝে মধ্যে আপনারা আমার বিরুদ্ধে খেলতে চান, তুমি এত জোরে জোরে কথা বল, চিল্লাই কেন? শুনে, রাজনীতিতে আপনার ভিন্ন মত থাকতে পারে, করেন জায়গা জামানে চায়, কিন্তু যখন ইমানের ব্যাপার আসবে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার যদি আসে, ওলামারা যদি এমন কোন কঠিন সময় আপনাদেরকে ডাকবেন, ভবিষ্যৎ আসতে পারে পশ্চিমাদের পাঁচটা ওলামারা পশ্চিমাদের কালচার বাস্তবায়নের চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে এমন বিষয় আসতে পারে, ওলামারা যদি ডাক দেয়, তখন আলেমদের বিরুদ্ধাচরণ নয়, আলেমের পাশে দাঁড়ানো যাবে, আলেমের হাতে হাত রাখবে, কাঁধে কাঁধ মেলাবে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ, যেটা হযরত হাফিজ বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, হযরত মুফতি আমিনের বাংলাদেশ, আল্লামা আহমদ শফির বাংলাদেশ, ইমামদারদের এই বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আওয়াজ উঠাবেন তো ইনশাআল্লাহ? আপনাদের একটা মত অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন, এখানে ভোট দেন ওখানে, এটাও ঠিক না? হ্যাঁ, এটাও ঠিক না। না, এই কাম চলবে না, বলে না এখন আর চলবে না। ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। সব তন্ত্র মন্ত্র দেখা আমরা শেষ, স্বপ্নের বাংলাদেশ কর দেখা শেষ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আজকে তো স্টেজ ভাঙবো। স্মার্ট বাংলাদেশ কোন স্টেজে যায় না, আস্তে করে আবার কর স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। এখন একটাই দেখার বাকি, আমাদের বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ।
চাই না ইনশাআল্লাহ? চাইলে ঠিক এখানেও বলা লাগবে, ওখানেও বলা লাগবে, মানে থাকবে তো ইনশাআল্লাহ। এই দোস্ত, হালত কি? হালত ভালো না। হাসনের মাঠে মানুষের শ্রেণী কয়টা মনে আছে না? ভুলে গেছে? এক নাম্বার বিনা হিসাবে, আরেক নাম্বার বিনা হিসাবে, আর বুঝি কয়টা? বছর তো আরো সামনে অনেক বাকি আছে, বাকি দুই ভবিষ্যতে মনে করে দিস আগে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন, আমাদের ঈমানের হেফাজত করেন, এই দেশ ও জাতির ঈমানের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।